আমরা একটি সূরা থেকে সামান্য একটু আলোচনা করতে চাই। কলিজার টুকরা মুসলমানেরা, এই সূরাটির নাম হলো ভূমিকম্পের সূরা, সূরাতুল জিলজাল। নাজিল হয়েছে মদিনায়। আয়াত সংখ্যা হলো ৮, রুকুর সংখ্যা হলো ১, শব্দ রয়েছে ৩৬টি, হরফ রয়েছে ১৫৬টি। আল্লাহর নবী জানিয়েছেন কোরআনুল কারীমের প্রতিটি হরফ যদি কেউ তেলাওয়াত করে ১০টি করে নেকি আসমানের মালিক আল্লাহ রব্বুল আলামিন তার আমলনামার ব্যালেন্সে দান করে দিবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, তাফসিরে মাযহারি আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, কোন সূরা থেকে আলোচনা করতে গেলে, শুনতে গেলে, বুঝে আমল করতে হলে ৫টি সাবজেক্টের উপরে আপনাকে খেয়াল রাখা লাগবে। ১ নাম্বার হলো পিওর অ্যান্ড সলিড, নিট অ্যান্ড ক্লিন, অ্যাকুরেট, অ্যাপ্রোপ্রিয়েট তেলাওয়াত। ২ নাম্বার হলো সরল অনুবাদ, যেটাকে মাদার ল্যাঙ্গুয়েজ বলা হয়। ৩ নাম্বার হলো প্রেক্ষাপট বা শানে নুজুল। ৪ নাম্বার হলো যুগ জিজ্ঞাসার নিরিখে কোরআন আর হাদিসের আলোকে বাস্তব ভিত্তিক তাফসীর। আর ৫ নম্বরে হলো আমার মুসলমান ভাইরা ওই সূরা থেকে শিক্ষা গ্রহণ করে বাস্তব জীবনে আমল করে মহান রব্বুল আলামিনের জান্নাতুল ফেরদাউসের মেহমান আমরা হতে চাই। আল্লাহ রব্বুল আলামিন যেন কবুল করে নেয়। জোরে বলেন আমিন। কোরআন শোনার পরে মোস্ট ইম্পর্টেন্ট কথা আপনারা ভালো করে শুনেন। কোরআন শোনার পরে ঈমানদারের ঈমানটা বেড়ে যায়, আর কোরআন শোনার পরে মুনাফিক আর পিতৃ পরিচয়হীন অবৈধ জারজ সন্তানদের শয়তানি আরো বেড়ে যায়। কোরআন শোনার পরে ঈমানদারের মুখে হাসি ফোটে, আর মুনাফিকের মুখটা পুড়ে হনুমানের মতো কালো হয়ে যায়। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন মুমিনদের সামনে আল্লাহর কোরআনের তাফসীর করা হবে, ওয়াজিলাত কুলুবুহুম, তখন মুমিনের কলবের ভিতরে আনন্দের বন্যা বয়ে যাবে। যাদাতুহুম ঈমানা, মুমিনের ঈমানের পাওয়ার বেড়ে যাবে, ঈমানের নূর বেড়ে যাবে, ঈমানের স্পিড বেড়ে যাবে, ঈমানের তাজাল্লি বেড়ে যাবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ওরা আল্লাহ ছাড়া কারোর উপরে তাওয়াক্কুল করবে না। আমরা ভারত চিনি না, আমেরিকা চিনি না, আমরা একজনের উপরে ভরসা করে বেঁচে আছি। জোরে বলে